আমার দয়া মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমি পাইলাম না আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাবুদ রে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমারে বুঝি আমি পাইলাম না তোমারে পাইবার আশা আসলাম আমি রায়পুরেতে কুরআনের ময়দানে করলাম বিছানা মাহফিলের ময়দানে করলাম বিছানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যে বান্দা বান্দি আমার নিয়ামত পাইলো কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার নিয়ামত তার কাছ থেকে ছিনিয়ে নেই, বলি নাউযুবিল্লাহ। বাজান, যেহেতু আল্লাহ মাহফিলে নিয়ে আসছেন, জানি না এতগুলো বক্তার মধ্যে কার কথার মধ্যে আপনার হেদায়েতের নাজরা হয়ে যায়। প্রতি বছর মাহফিলে অনেক কিছু পরিবর্তন হয়, কিন্তু মাগার মানুষের দিলের পরিবর্তন হয় না। যদি দিলের পরিবর্তন হইতো তাহলে মানুষ ধনী হইতো, দামি হইতো। মানুষ যখন অ্যাক্সিডেন্ট করে কোনো রাস্তার মধ্যে, তখন ওই জায়গায় গেলে সে বারে বারে সতর্ক হয়ে যায় যে এই রাস্তায় একবার অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্ট না করা পর্যন্ত সে কখনোই কি হয় না, সতর্ক হয় না। দেখবেন বিভিন্ন রোড আছে যে রোডের মধ্যে স্পিড ব্রেকার আছে, কিন্তু ড্রাইভার জানে না
না জানার ফলে ড্রাইভার যখন গাড়ি নিয়ে যায় তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা হয়। দ্বিতীয়বার গেলে এই ভুলটা আর কখনোই করে না। কারণ কি, তার বুঝ চলে আসে যে এই রাস্তায় গেলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। আমরা বহু বয়ান শুনি, বহু বয়ান করি, কিন্তু দিল তো পরিবর্তন হয় না। তার মানে বোঝা গেল আমাদের ওয়াজের সবকিছু পরিবর্তন হয়, কিন্তু মাগার দিল পরিবর্তন হয় না। দিল পরিবর্তন দরকার আছে কি নাই? এই দিল পরিবর্তন করতে হইলে আমাদের যেই ভিতরের যেই মেশিনটা, এই মেশিনটার নাম হচ্ছে কলব। কি নাম? এই কলব যখন সুস্থ, জিন্দা, পরিপূর্ণ হবে, তখন অটোমেটিকলি আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। সুবহানাল্লাহ। ভিতরে একটা কথা যখন আপনি স্থাপন করবেন, এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াকে আল্লাহ তাআলা 5টি খুঁটি বা স্তম্ভ দিয়ে সাজাইছেন: কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। মূল জিনিস হচ্ছে কালিমা। কালিমা কারণ কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা 3টি কাজ, মুখে বলা, অন্তরে বিশ্বাস করা, কাজে পরিণত করার নাম হচ্ছে কালিমা। আপনি মুখে বলছেন আল্লাহ আমার রব, আপনি অন্তরে বিশ্বাস করছেন আল্লাহ আমার রব, কিন্তু ফজরের মধ্যে যখন আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তখন আপনি বিছানার মধ্যে ঘুমাইয়াছেন। তার মানে আপনি কাজে পরিণত করলেন না আপনার রবকে। তাহলে বোঝা যায় 3 জিনিসের মধ্যে এক জিনিস বাদ গেলে আপনার ঈমান তাজা হলো না। আপনার ভিতরে কি ঈমান আছে? যেই ঈমান আপনাকে মসজিদ পর্যন্ত পৌঁছায় না। আপনার ভিতরে কি ঈমান আছে? যেই ঈমান আপনাকে একটা দিন রোজা রাখতে দেয় না, গ্যাস্ট্রিকে অজুহাত দিয়া, বিভিন্ন অজুহাত দিয়ে রোজাগুলা বাদ দিয়া দেয়। আপনার কি ঈমান? আল্লাহর ঘরে 100 টাকা দান করার মতো ক্ষমতা আপনাকে দেয় না। আপনি সেই ছোট ঈমান দিয়া কেমনে আল্লাহর জান্নাতকে আশা করতেছেন? এজন্য বাদে ওই কলবকে জিন্দা করা লাগবে কি লাগবে না? ওই কলবকে জিন্দা করতে হলে আল্লাহ কি বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে আল্লাহর ঈমানদার মুসলমান, হিন্দু আমাকে ডাকলে কোনো লাভ নাই, বেঈমান আমাকে ডাকলে কোনো লাভ নাই। আমাকে যদি ডাকতে হয়, আমাকে ঈমান আনিয়ে ডাকা লাগবে কি লাগবে না? আসমানের মালিক কে? জোরে বলেন। জমিনের মালিক কে? আবার বলেন হায়াতের মালিক কে? বাবা, কারো মধ্যে কোনো খেয়াল নাই। তুমি কোন খেয়াল নয়া দুনিয়ার মধ্যে ঘুমাইতেছো? আজকে রাত্রে তুমি যখন বিছানায় যাইয়া ঘুমাইবা, চক্ষু বন্ধ করিয়া ঘুমাইবা। অনেক আল্লাহর বান্দা আশা করিয়া ঘুমাবে, আগামী কাল কার যেন চক্ষু খুলবে না। যার 2টা চক্ষু খুলবে তার জন্য সকাল, আর যার 2টা চক্ষু খুলবে না তার জন্য পরকাল হইয়া যাইবে রে বাজার। কবরের চিন্তা ফিকির না করি আমার মাওলার কবরে যাইও না। ওই মাওলাকে প্রসিদ্ধ করার জন্য, ওই মাওলাকে চেনার জন্য কলবের মধ্যে মাওলার ভালোবাসা বোঝাতে হবে। এই আল্লাহর বান্দা যখন বলি, বান্দা বলতো রবকে, তুমি তখন জাগত দিয়া বলতে মাওলা আমার রব আল্লাহ। কিন্তু সামনে নির্বাচন, যখন কোনো প্রার্থী নির্বাচনে দাঁড়িয়ে যাইব, 2 কাপ চার জন্য গলা ফাটাইয়া কত নেতার পিছনে ঘুরবা, গলা ভাঙিয়া ফালবা 2 কাপ চায়ের জন্য। কিন্তু আমার মাওলা যে তোমাকে কণ্ঠ দিল, যেই সুদ দিল, হে আমার মাওলাই ডাক দিয়া বলে, বান্দা তোকে আমি জবান দিলাম, সেই জবান দিয়া তুই তোর মাকে খুশি করলি, তোর বাবাকে খুশি করলি, তুই তোর ওস্তাদকে খুশি করলি, তুই তোর নেতাকে খুশি করলি। ওই জবানটা দিয়া যদি একবার তেলের সঙ্গে লাগাই আমাকে আল্লাহ বলিয়া ডাক দিতি, আমি মাওলা তোর প্রতি খুশি হইয়া তোর জিন্দেগীর তামাম গুনাহ মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। বান্দা তুই যদি আমাকে ডাক দিতি, আমি তোর ডাকের প্রতি খুশি হইয়া তোর জিন্দেগীর সমস্ত গুনাহকে আমি আমল নামায় দিয়া বলিয়া দিতাম। সুবহানাল্লাহ।
বাজান রে, আমি সব জায়গায় একটা কথা বলি, আমি সব জায়গায় এখনো বলতেছি, আমি সর্বনাই বুঝি না, আমি উজানি বুঝি না, আমি সরসিনা বুঝি না, আমি চন্দ্রপাড়া বুঝি না, আমি আটরশি বুঝি না, আমি কোন দরবার বুঝি না। আমি জানি সব দরবারে একজন মালিককে, সব দরবারের মালিক একজন আল্লাহ। সবাই যে যেভাবে খুঁজে খুঁজুক, একজন ইমাম সে মসজিদে নামাজ পড়ে আল্লাহকে হাসিল করে, একজন শিক্ষক মাদ্রাসায় পড়ে আল্লাহকে হাসিল করে, একজন ব্যক্তি আল্লাহ রাস্তায় তাবলীগে ঘুরে আল্লাহকে খুশি করে, বিভিন্ন খেয়ালে খুশি করে। বান্দা, তুমি সব শেষে একটা মাকসাদ রাখবা, আমি যেখানে যাই যাই কিছু করি না কেন, আমার রব যাতে খুশি হয়। জবান দিছে কে, ডাকবো কাকে? বাজার একটু দিলের কান লাগাইয়া একটু সুন্দর সময়ের মধ্যে দিয়া দুইটা চক্ষু বন্ধ করিয়া দাও, নিজের মধ্যে বুঝাও রে বোন, এখনই বুঝিলাস হইয়া গেলাম। দেখো তোমার ঘরের মধ্যে তোমার বিবি সব কি জন্য পাগল হইয়া গেছে, তোমার সন্তান গুলা কি জন্য পাগল হইয়া গেছে। ডাক দিয়া বলে, মা, বাবাই তো মারা গেছে, নতুন একটা চাদর আছে বাবার লাফের উপরে দিয়া দিয়ে দাও। মায়ের ডাক দিয়া কয়, না, চাদরটা ময়লা করার কোনো প্রয়োজন নাই, তোর বাবা তো দুনিয়াতে নাই, সবাই তোমার দূর হইয়া যায়, তোমার আপন কেউ থাকে না। তোমার ছেলে কাঁদতে, মেয়ে কাঁদতে, সবাই তো বিদায় দেওয়ার জন্য পাগল। তুমি কারে আপন মনে করছো? যিনি আপন তোমার তিনি আমার কি আপন? যিনি তিনি কে? ওই মাওলাকে ডাকবা না কি দিয়া মাওলার কবরে যাইবা। এজন্য দুইটা চক্ষু বন্ধ করিয়া মাওলারে ডাকো। বাদান, যেই ব্যক্তি রসগোল্লা না খাইছে তার সামনে তুমি যতগুলো ভালো রসগোল্লার প্রশংসা করো না কেন, ওই আল্লাহর বান্দা রসগোল্লার মজা বোঝানো সম্ভব না। রসগোল্লা জিহ্বায় দিলে রসগোল্লার মজা বোঝানো সম্ভব। এজন্য মাওলার জিকির যতক্ষণ তুমি জিহ্বার মধ্যে না লাগাইবা, ততক্ষণ পর্যন্ত তুমি মাওলার প্রেম ভালোবাসা বুঝবা না। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম ডাকিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। দুইটা চক্ষু বন্ধ করিয়া আমার মাওলা একটু ডাকো। আল্লাহ চাইলে এই কারণেও তুমি আমার মাওলাকে খুশি করতে পারবা। বাজাতে মাওলায় শুধু উসিলা করে, কে বান্দা আমার দিকে তাকায় রইছে, কোন বান্দা কোন মাকসাদ নিয়ে মাহফিলের মধ্যে আসলো। কেউ তো মাহফিলের সুন্দর দেখতে আসে, কেউ তো মাহফিলের খাবার দেখতে আসে, আর একদল আল্লাহর বান্দা আছে আমার মাওলার পরিচয় খোঁজার জন্য আসে। দিনের মধ্যে বুঝাইয়া দাও, নাই 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 নাই, আমার ছেলে নাই, আমার মেয়ে নাই, আমার বিবি নাই, আমার সন্তান নাই, আমার টাকা নাই, পয়সা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, আমার এমপি গি নাই, চেয়ারম্যান গি নাই, মেম্বার গি নাই, মাদ্দর গি নাই, হদ্দার গি নাই, আমি তো আমার নিজেই নাই। আমি তো মাওলার দেওয়া শ্বাস প্রশ্বাস যদি বন্ধ করিয়া দেয় আমি নিজেও থাকবো না। এই জন্য নিজেকে বুঝাইয়া নিজেরে বুঝাও রে মন, নাই নাই নাই, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। মনটাকে নরম করিয়া ডান দিকে থেকে বাম দিক ঘুরাইবা, আর একটু মাওলারে ডাকো, আর এই ডাকের মধ্যে সবাই চলে আসো। আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু খেয়াল রাখো, আমার কলবের মধ্যে এতক্ষণ কিছুই ছিল না, আমার এই কলবের মধ্যে এখন আমার মাওলাই আছে। ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم বাদানটা ভালো লাগছে নি? অন্তরটা হালকা মনে হয়েছে না? এই কলবটার মধ্যে যখন জিকির পড়ে তখন কলবটা এমনিতেই হালকা হয়ে যায়, আর তখন এই কথাগুলা বললে দিলের মধ্যে ইসলাহ হয়। বাজান আমরা তো আসছি এখন মাহফিলে, কে কি নিয়ে যাবো যাই না, কেউ পেট ভর্তি খাবার নিয়ে যাইব, কেউ কিছু কথাবার্তা রং ঢং দিয়ে যাইব। আগামীকাল একজন বলবে যে হারুমুখ প্রধান বক্তা কত সুন্দর বয়ান করছে, দিয়ে একটা টান সিগারেট খেয়াল, খুব ভালো হয়েছে বয়ানটা। এখানটা যাওয়ার সময় কেউ বলবে কি বলবে না, এক একজন এক এক খেয়াল নিয়ে আসছে, আসে না? ডাক্তার থাকে যিনি, তার কাছে বিভিন্ন রুগী আসে, কেউ আসে মাথা ব্যথা, কেউ আসে হাত ব্যথা, পা ব্যথা, চক্ষু ব্যথা, ঠিক না? কিন্তু আজও পর্যন্ত কোনো ডাক্তারের কাছে কেউ কলম নিয়ে যায় নাই, গেছে ডাক্তার সাহেব দেখেন তো কলমটা দুর্বল হয়েছে কিনা, আসেনি? এরকম কোনো হুজুরও পাই নাই গেছে, হুজুরকে যায় বলছে হুজুর দেখেন তো কলমটার কি অবস্থা। মাগার দেখবেন দুনিয়ার মধ্যে এই বডির চিকিৎসা করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় করে। এই রায়পুর চিকিৎসা না হইলে বেদ্দারমোড় না হইলে ঢাকা, বিভিন্ন বিদেশ পর্যন্ত লক্ষ টাকা ব্যয় করে একটা চোখের জন্য, কিডনির জন্য, হার্ট অপারেশন করানো, ঠিক না বা ঠিক? তাকে বলা হয় ভাই তোমার ভিতরে একটা রোগ আছে, 1 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় বিলীন করে দাও, আল্লাহ সুস্থ করে দিব। এই কথার মধ্যে বান্দার একই আসে না। কেন আসবে? সে তো দুনিয়ার জন্য পাগল, দুনিয়ায় ডাক্তার হওয়ার জন্য পাগল। ডাক্তার হয় কিন্তু সে তার নিজের মৃত্যুকে ঠেকাইতে পারে না। বাজান রে, দুনিয়ার
কোনো বডি অসুস্থ হয়ে গেলে যদি তুমি এ নিয়ে মাওলার কবরে যাও, মাওলায় কোনোদিন তোমাকে প্রশ্ন করবে না। কিন্তু দুর্বল এই দিল ভাঙা এই কলব খারাপ কলব নিয়ে যদি আমার মাওলার কবরে যাও, আমার মাওলায় ডাক দিয়া বলবে, এনে মুখারামের দল, তোকে আমি দুনিয়ার মধ্যে চোখ দিলাম, হাত দিলাম, পা দিলাম, স্বয়ং সম্পূর্ণ করিয়া দিলাম। বান্দা তোকে আমি কোনো কিছু অভাব রাখি নাই। নদীর মধ্যে মাছ দিলাম, গাছের মধ্যে রস দিলাম, সূর্য উঠাইলাম, সূর্য ডুবাইলাম রাত্রি যাপন করার জন্য। বান্দা দুনিয়ার কখন তোর ক্ষেতের মধ্যে মাছ দেওয়া লাগে, কখন তোর ক্ষেতের মধ্যে নিরাল লাগে, কখন কোন সার প্রয়োগ করতে হয় সব বুঝলি, কিন্তু তুই আমলের বেলা কিছু বুঝলি না। ফেরেশতা ধর ধর ধর, দুই পাশের মাটি তোমাকে এমন জোরে চাপ মারবে, এক পাশের পাজরে হাড্ডি অপর পাশের সঙ্গে লাগাইয়া ফেলবে। নাফরমান বান্দা চিৎকার করবে, দুনিয়ার কোন মানুষ শুনবে না। আমার মাওলায় ডাক দিয়া বলে, বান্দারে কত গুনাহ করছস, আয় আয় আয়, লা তাকনা তুমি রহমাতিল্লাহ। এ বান্দা তুই কত গুনাহ করছস, তোর গুনাহ কি আমার রহমতের চাইতে বেশি হইছে নাকি? এ বান্দা তুই কাছে তোর মত দরজা রাখছি, এ বান্দা আয় 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 আয়, আমার তওবার দরজা থেকে নৈরাশ হইস না। যদি তওবার মতো তওবা করতে পারো, আমি মাওলা তোরে মাফ করিয়া দেব। সুবহানাল্লাহ। বান্দারে কি তওবা করবেন? আগামীকাল তো সুদ খাইছেন গতকালকে, আজকে তওবা করি, আমাকে আগামীকাল সুদ খাইবেন, এই তওবাটা আল্লাহ বলেন যেই গুনার প্রতি একবার গুনাহ করছস, ওই গুনার প্রতি লজ্জিত হইয়া তওবা করবি, আর জিন্দেগি গুনাহ করবি না। যেই দাড়ি কাটছস, আজকে তওবার পর আর কোন দাড়ি কাটবি না। যেই সুদ খাইছস, আজকে তওবার করার পর আর কোনদিন সুদ করবি না। যেই নামাজ ছাড়ছস, আজকে তওবা করার পর নামাজ ছাড়বি না। এরকম যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলায় ডাক দিয়া বলে, বান্দা আয় আয় আয়, আমার দরজা কিন্তু তোর জন্য খোলা। গভীর রাত্র হইয়া গেলে প্রতিষ্ঠার দরজা বন্ধ হইয়া যায়। আমি মাওলা প্রথম আসমানে তোর দিকে তাকাইয়া দেখি, কোন বান্দা 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ করিয়া আমার জন্য তাকাইয়া রইছে, কোন বান্দা জিকিরের মধ্যে মাশগুল হইছে, কোন বান্দা সমস্ত দরজা বন্ধ হয়ে গেলে আমার দরজার জন্য পাগল হইয়া রইছে, কোন বান্দা আমার কাছে কি চায় কি চায়। আজকে দুনিয়ার মধ্যে মাওলায় তোমাকে বিপদ দিয়া পরীক্ষা করে, আর তুমি অধৈর্য হইয়া যাও। আমার মাওলায় ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, বান্দা তুই সবর কর, ধৈর্য ধারণ কর। এ বান্দা আমার মাওলারে ভুলিয়া যাস না। যখন তোর মার পেটের মধ্যে ছিলি, যখন তোর কেউ ছিল না, তখন ছিল আমার মাওলায়। আমার দুনিয়ার মধ্যে আইসা সবাইকে পাইয়া গেছস, এখন মাওলারে ভুলিয়া গেছস। আবার যেদিন কবরের মধ্যে যাবি, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাগিয়া যাওয়া চলবে না। কি যে উপায় হবে আমার অবরে, সাথী নাই রে বাতি নাই রে, মাওলা ওই ঘরে সাথী নাই রে বাতি নাই রে, মাওলা ওই ঘরে। মালাকুল মাউত আজরাইল যেদিন আসিবে, প্রাণ পাখি দেহের থেকে দেবে বের করে, প্রাণ পাখি দেহের থেকে দেবে বের করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে লাখো শুকরিয়া। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ ওই কবরের পরিচয় নিয়ে তারপর কবরে নিও।
তোমার খাঁটি ইমানদার মুসলমান না হইয়া আমাদেরকে কাউকে কবরে ডাক দিও না। যা কিছু বললাম আমার মতো গুনাহগার বান্দাদের আপনাদের সবাইকে এই কথার উপর আমল করার তৌফিক দান করুক, আমিন।